কমপ্লিট হয়ে গেছে। দিনটা ছিল 23শে আগস্ট। তো সকালবেলা থেকে খুব তাড়াহুড়ো করে কাজকর্ম সারছিলাম, কারণ আজকে এক জায়গায় যেতে হবে। আমাদের ডেস্টিনেশনটা কোথায় জানো তো? চলো আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, প্রথম থেকে দেখতে থাকো। রেডি হয়ে গেছি, সব ব্যাগপত্র গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো চলো আমি বেরোনে যা, 2টো বেজে গেছে পুরো। আমাদের দাদাভাই বলেছিল 2টোর সময় বেরোবো। চলো এখন নতুন কিনেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে অনলাইন থেকে। কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো অনেক দিন ধরে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব। তো এটা প্ল্যানিং করেছে আমার বর, অনেক দিন পরেই বলেছে আমাকে, আমি না ঠিক জানতাম না। তো যাই হোক, বর যেখানে নিয়ে যাবে সেখানে তো চোখ বন্ধ করেই যেতে হবে। তো 3-4 দিন আগেই আর কি আমাকে বলেছে, তাই জন্য কিন্তু সমস্ত কেনাকাটা করে প্যাকিংটা শুরু করে দিয়েছিলাম। তো এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। তো দেখো সবাই মিলে কিন্তু রেডি হয়ে গেছি, আর অনেকগুলো ব্যাগ হয়েছে, যে ব্যাগগুলো কিন্তু তোমাদের দাদাভাইই বলবে। আর এই যে সব কিছু রেডি করে নিয়ে বেরিয়ে পড়বো। আর ঘর থেকে বেরোনোর সময় কিছু না ঠিক করে আসতে পারিনি, জানি বাড়ি এসে আবার ঠিক করতে হবে। তো যেটুকু করার দরকার সেটুকু করে এই তো বেরিয়ে পড়লাম। বাসেই উঠতে হবে, আমাদের জার্নিটা কিন্তু অনেকটা টাইম, যেহেতু যাব হৃদয়পুর, আমার বোনের বাড়ি। তো তোমরা প্রথমে ভিডিওর ক্লিপেই দেখেছো যে আমার বোনের বাড়ি আমরা জন্মদিন পালন করছি, আমার বোনের মেয়ের, মানে আমার তুয়া মাম্মার। তো সেখানেই যাব, আজকে ওর জন্মদিন, আর কালকেই কিন্তু এই ওয়েডিং পত্র নিয়ে বেরোবো। তো ভিডিওগুলো না এত লেট হয়ে যাচ্ছে দিতে, কি বলবো, ভীষণ কুড়ে হয়ে গেছি। ভাবলাম যে শরীর স্বাস্থ্যটা আগে ঠিক করি, কারণ শরীর একদমই ভালো ছিল না, কোনো কিছুই ভাল লাগছিল না। তাই জন্য কিন্তু ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে দেয়া হলো না। তো যাই হোক, একটু লেট করেই দিই, তোমরা একটু দেখে নাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো বনগা কিন্তু আমরা চলে এসেছি, আর আমার মেয়ে বলছে, মা তুমি কিন্তু ফোন বের করো না, কারণ ফোন বের করলে যদি পড়ে যায়। আমার মেয়ে আবার ওর বাবাকে বলছে, দেখো মা কিন্তু কথা একদমই শুনছে না, মাকে কিন্তু আর ফোন হারিয়ে গেলে কিনেও দেবা না। তো এরকম বলতেই থাকে আমার মেয়েটা। তো দেখো এই যে বনগা ব্রিজে চলে এসেছি, তারপরে দেখো এখন কিন্তু টোটো স্ট্যান্ডে এসে এখন আমরা ট্রেনের ওখানে যাব। এই তো এই পারে চলে এসেছি। এখন দেখো ট্রেনটা কিন্তু ঢুকেও গেছে, যেই ট্রেনে আমরা বসবো। তো যেহেতু হৃদয়পুর যাব, সেই জন্য কিন্তু আমাদের বনগা লোকাল ধরতে হবে। সকালবেলা থেকে কত তাড়াহুড়ো করে আজকে কাজকর্ম করেছি, আজকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো কাজই শেয়ার করিনি। তোমরা কিন্তু ব্লগগুলো দেখতে থাকো, কারণ কি আমি তো সারা জীবনই বাড়ির ব্লগ দিই। আর কি বলো তো, এই যে দূরের জার্নি বলতে ফার্স্ট টাইম বিয়ের 9 বছরের মাথায় কোথাও ঘুরতে যাব, মানে কতটা এক্সাইটেড, ভীষণই ভালো লাগা কাজ করছে। তো ট্রেনে বসে পড়েছি, আর দেখো ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড়, যেহেতু ট্রেনটা ঢোকার সঙ্গে সঙ্গে আমরা জায়গা পেয়ে গেছি। তো তাই জন্য কিন্তু আমাদের জায়গার কোনো সমস্যা হয়নি। আর ওই যে দেখো বনগাঁ স্টেশন। তো বনগাঁ এলাকাটা তোমাদের কেমন লাগে, আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বনগাঁ থেকে কিন্তু ট্রেনটা এই মাত্রই ছাড়লো, আমাদের যেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে, যেহেতু হৃদয়পুর অনেকটাই দূর। তো ট্রেনে বসে পড়েছি, সিটও পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। আর খিদেও পেয়ে গেছে, ট্রেনে মানে বসলে পরেই খিদে পেয়ে যায় আমার। আমরা এখন পৌঁছে গেছি হৃদয়পুর, ট্রেন থেকে নামলাম, তাই তো সিঞ্জিনি? সিঞ্জিনি একদম টায়ার্ড হয়ে গেছে, আমিও। কি কি আনলে তুমি এত কিছু? কি কি এনেছো? এই রসমালাইয়ের মিষ্টি না কি গো? গাড়িতে যাবো না হেঁটে? ও, তো খোঁজাখুঁজি করার পর এই যে আমার বোনের বাড়িতে চলে এসেছি। দেখো আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো দেখো বোনের বাড়ি কিন্তু চলে এসেছি, ওরা জানেও না যে আমরা এখনই ঢুকবো। তো রাস্তায় না আর ফোন করা হয়নি, যেহেতু রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল, তাই জন্য না ফোন করিনি। একবারে মিষ্টি ফল এগুলো নিয়ে ঢুকে পড়লাম বোনের বাড়ি। বোন তো এখনই বেল বাজালাম। আমরা ব্যাগে তো ঢুকছে না, জল হয়েছে নাকি এখানে? হ্যাঁ কেমন আছো অভিজিৎ? তুই কই? দেখো অভিজিতের পরে দেখো ওখানে কই, তুই কই? আর বৃষ্টি হয়নি,
মিষ্টি আনছি এসব আনতে গেছি কি রে? দেখো গাইস, আমার বোনের বাড়ি এসে গেছি, পরে দেখাচ্ছি, আগে বোনকে। এই লাইটটা জ্বালাও, ভিডিও করছি, ধরো এক সেকেন্ড। ওই লাইট ও বাবা, গরম গরম রসমালাই। কোনতে আনছি রসেস ভালো না একটু আসলে রসেসের রসগোল্লা একটু ভালো মনে হয় রসগোল্লা না, রসমালাই। রসগোল্লা ওই তো মনে হবে প্লাস্টিক খাচ্ছিস ভালো এত আনছিস কেন মিষ্টি এই না ওই যে বাড়ির কথা আমি কি ডাক এই না, ধরো ওকে দিই। ওরে বাবা, এত কিছু কি নিয়ে এই কি, কতদিন পরে আসলাম। এই সিনিয়র লেবু জামা করে দেবে। তোমরা ফ্রেশ হও মাছ কলম করে দেবে লেবু লেবুও আনছি আর এদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমরা একটু মার্কেটে গেছিলাম আমার বোনের মেয়ের জন্য একটা কেক আনতে। তো ওখান থেকে 50 টাকা করে বিরিয়ানি বিক্রি হচ্ছে। তো আমার মনে হলো যে নিয়ে আসি, বোন বলছিল নেবে না, তা আমি বললাম চল নিয়েই যাই। কিন্তু ওই যে 2 প্লেট বিরিয়ানি এনেছি, এক টুকরোও খাইনি, কেন জানি না, আমার একদমই ভালো লাগেনি। মনে হচ্ছিল যে মনের ভিতর কেমন একটা লাগছিল, তাই কিন্তু আর খাওয়া হয়নি। তারপরে দেখো একটুখানি বিকালবেলা গল্প টল্প সবাই মিলে করলাম। এখন বাজে 8:30। এখন আমি বেলুন ফুলাতে বসেছি, কারণ কি জন্মদিন হবে, তাই জন্য কিন্তু সবাই প্রিপারেশন নিতে হবে। বসে পড়লাম সবাই মিলে। সিঞ্জিনির বাবা সিঞ্জিনি এদিকে বসে পড়েছে, আর এই ঘরটায় ফ্যান চালিয়ে বসে পড়েছি। আর বেলুনগুলো যখন রাখছি না, প্রচণ্ড পরিমাণে হাওয়ায় দোলা দিয়ে উড়ে যাচ্ছে। তো এই ঘরটাই নিচের ঘরেই করা হবে জন্মদিন, কারণ এই ঘরটা একদম ফাঁকা, কোনো কেউ থাকে না। তো অভিজিৎই এই ঘরটায় একটু কাজকর্ম করে। আর এই দেখো 2টো বেলুন ফুলিয়ে এই যে রাখছি, এক একটা করে বেলুন রাখছি, আর সব উড়ে উড়ে যাচ্ছে। তো মাম্মার জন্মদিনে এই যে মানে ক বছর পরে এসছি জানো তো এদের বাড়ি, প্রায় 2-3 বছর পরে আসলাম, 2 বছর হয়ে গেছে প্রায়। তো যাই হোক, ওর পিসিমণির বিয়ের সময় এসেছিলাম, আর অনেক দিন পরে আসলাম, তাও আবার এই ঘোড়ার সূত্রে আর কি। তো দেখো সবাই মিলে আর কি বসে পড়লাম। বর্ণালী রেডি হয়ে এসছে, আর আমিও একটা চুড়িদার পরে চলে এসেছি, কারণ জন্মদিনে একটু ফটো তোলার ব্যাপার আছে, তো তাই জন্য। আর এদিকে কিন্তু সবাই মিলে মাম্মাকে আজকে খুব যত্ন করবে, কারণ কি মাম্মা তো এমনিই যত্নের, আর আজকে ওর বার্থডে, তো বার্থডেটা তো একটু স্পেশাল করাই উচিত, তাই না? যদিও এইবার খুব ছোটোখাটো করেই করা হচ্ছে, কারণ কি এইবার ওর জন্মদিনের ট্রিটটা হবে দীঘায় গিয়ে। তো দীঘায় আমরা কি মজা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে দেখিয়ে দিই যে আমাদের মাম্মার কিভাবে জন্মদিন আমরা পালন করি। ও তো খুব খুশি হয়েছে, আর সিঞ্জিনিকে ওরই একটা জামা পরিয়ে দিয়েছি, মানে তুয়ার, কারণ কি ওই বেডিং থেকে বের করতে হবে। বর্ণালী বললো যে দি আর বের করার দরকার নেই, এইভাবেই থাক, তুই আমার একটা নাইটি পর। তো এই যে দেখো জন্মদিনের জন্য সব কিছু, এই যে কেক টেক আনা হয়ে গেছে, আর এই টেবিলটার ভিতর সব কিছু সাজিয়ে গুছিয়ে আমার মাম্মাকে বসিয়ে দেওয়া হলো। মাম্মা এখন কেক কাটিং করবে। তার আগে কিন্তু মাম্মা কি করছে দেখো, কেকটা থেকে একটুখানি কেক নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে মাম্মার বাবা মানে অভিজিৎ, তো দেখো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আমরা কিন্তু রাস্তা দিয়ে আসার সময় একদমই বিপদে পড়িনি, বিপদে পড়তে হবে আমাদের দীঘার ট্রিপের পরে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো কি হয়েছে না হয়েছে, সবটাই শেয়ার করব রাস্তাঘাটে। তো দেখো এখন কিন্তু প্রথমে আর কি জন্মদিনের ধান দুব্য দিল হচ্ছে বর্ণালীর মানে দিদার শাশুড়ি। পয়সা দিয়েছে কি কিনবি বড় রং পেন্সিল বাবা টাকাটা তো ভালো মতো নিয়ে নিয়েছে, মানে আমার বোনের শ্বশুর। তো সবার সঙ্গে তোমাদের আজকে পরিচয়ও করিয়ে দিচ্ছি, কারণ কি সচরাচর তো এই বাড়িতে আসা হয় না, তো অনেকদিন পরে সবাইকে একসঙ্গে পেলাম, আর এই একই ফ্রেমে, তো এই জন্য। আর এই যে দেখো আমার মাসিমা, মানে আমরা মাসিমাই বলি, যদিও মাইমা হয়, কিন্তু আমরা বলি কি মাসিমা, মাসিমা বলতে আরও ভালো লাগে। তো দেখো আশীর্বাদ করে দিচ্ছে তার একমাত্র নাতনিকে। আর ওই যে দেখছো পাশে একটা মিষ্টি মেয়ে হাসছে, ওটা হচ্ছে বর্ণালীর ননদ, ওর বিয়ের সময় এসেছিলাম, তো তারপরে আর আসা হয়নি। আর এদিকে কিন্তু আমার সিঞ্জিনি মানে বোনের পাশে বসছে না, বলছি যে বসো বাবা বসো, তারপরেও কিন্তু ও বসছে না। তো এই যে দেখো সবাই মিলে কিন্তু আমরা জন্মদিনে আশীর্বাদ করলাম। তো পায়েস একদমই খেতে চায় না, তারপরেও কি আর করা যাবে। আর এদিকে আমার মাম্মা কিন্তু একটা দুষ্টমি করেছে, বেলুন একটা ফাটিয়ে দিয়েছে, ওর পিসিমণি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। আর এদিকে এখন আমরা ম্যাজিক মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে বর্ণালী। তো এখন আর কি বার্থডেটা সেলিব্রেশন হবে। একটু ধুয়ে নিয়ে আসো এই একই জিনিস না না সবাই খাবার জিনিস না ধুয়ে নিয়ে এসো। তো আজকে কেক কিনতে গিয়ে এমন একটা জিনিস হয়েছে, আমরা কেকই পছন্দ করতে পারছিলাম না। তারপরে এই কেকটা নতুন এসছে, বলছে কেকটা খুবই ভালো, নিয়ে যাও। তো এত কালার, ও জিভে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ব্লু কালার হয়ে যাচ্ছিল। কেকটার যেন কি নাম ছিল ভুলে গেলাম,
তো নাম হচ্ছে আমাদের মাম্মার কি বলো তো ঐন্দ্রিলা, আর আমরা ভালোবেসে তুয়া বলে ডাকি। তো সিঞ্জিনিও কেক খেতে খুব পছন্দ করে, ও আজকে বাচ্চাদের কেউকে পেলো না, কারণ শহরের বাড়ি তো এখানে খুব বেশি একটা মানে যেহেতু ঘরোয়াভাবে, তাই জন্য কিন্তু সেইভাবে মানুষজন পাওয়া যায় না, তো সেইভাবে বড় করে করছে না বলে তাই। আর যেহেতু আমরা ঘুরতে যাবো, আর এই দেখো এক ফ্রেমের ভিতর সবাই, আর তো এখন আমরা আর কি ছবি তুলবো। আর বর্ণালীকে বললাম, বর্ণালী তুই আর অভিজিৎ আর তুয়া মিলে বস, আমি একটু ফটো তুলে দিই। কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, ওর ওইটাই বিশাল পছন্দ হয়েছে, ও একটু বোঝে না না না। চলো চলো অনেক বাজে গেছে কেক ঘুমাতে হবে, চলো চলো আজকে আর ঘুমো। ঘুমাতে হবে, সত্যি কথা। কেক খাওয়া পায়েস খাওয়া তারপর বাড়ি যাবো। চলো, তুমি এইসব ভিডিও করো না। তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রথমে তাড়াহুড়োর ভিতর আমি বলতেই ভুলে গেছি, আমি তো বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দীঘার ব্লগ আসছে, অবশ্যই কিন্তু চোখ রেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ কোথাও ঘুরতে যাই না, অনেক ভালো ভালো আমি ক্লিপ তুলেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তো করে পাশে থেকো। সবাইকে টাটা, দেখা হচ্ছে সুন্দর ব্লগ।